জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি বুকের তপ্ত রক্ত এই জমিনে ঢেলেছেন। অতএব তার যে স্বপ্ন, তার যে চিন্তা, তার যে রক্তের ঋণ, শহীদ আবু সাইদ সহ বাংলাদেশে জুলাই যোদ্ধারা যে কারণে রক্ত দিয়েছেন, এই রক্তের ঋণ শোধের সামান্য উদ্যোগ হিসাবে এই দেশকে হৃদয়ের রং তুলিতে সাজানোর জন্যই মূলত আমি এখানে নির্বাচন করছি। একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, গণমানুষের প্রত্যাশিত কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ নির্মিত হবে। আর আমার এই রংপুর ৬ আসন থেকে অতিথি নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী সব হয়েছে, কিন্তু এই জায়গায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি, রাস্তাঘাট নির্মাণ হয়নি। রাস্তাঘাট অনেকগুলোই এখনো চলাচলের অযোগ্য। এরপরে এখানে কয়লা, লোহা, খনিজ সম্পদের সমৃদ্ধ এই এলাকা, এগুলো উত্তোলনের ব্যবস্থা হয়নি, বেকারত্ব নিরসন হয়নি, উচ্চশিক্ষিত যুবকেরা কর্মসংস্থানের সন্ধান পায়নি, বৈষম্য দূর হয়নি, নারী নির্যাতন বন্ধ হয়নি। সব কিছু মিলে চতুর্দিক থেকে যে বিরাজিত সমস্যাগুলো, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই দেশটাকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। আর আমার এই পীরগঞ্জকে সুন্দরভাবে সাজানোর জন্য আমি একটা মেগা প্রকল্প হাতে নিয়েছি। আমি নির্বাচিত হলে পীরগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমি একটা ভালো পীরগঞ্জ গড়তে পারবো। লোকেরা এই কথা বিশ্বাস করেছে এবং দাঁড়িপাল্লার একটা গণজোয়ার তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন শত শত মানুষ যারা এই আমার সাথে, আমি রাস্তায় নামে পড়ার সাথে সাথে আশপাশের বাড়ি থেকে এসে তারা আমাকে অভিনন্দন জানাচ্ছে, তারা আমার বিজয়ের জন্য দোয়া করছে এবং সকলেই এবারে দাঁড়িপাল্লার বিজয় কামনা করছে। সেটা হচ্ছে আমরা যেমনটা দেখি যে নির্বাচনের আগে নেতারা বিভিন্ন কথা বলে, জনগণকে আশ্বাস দেয়। মূলত সাধারণ যারা জনগণ আছে তারা এটা ভাবে যে নির্বাচনের পরে তারা কি আসলে জনগণের পাশে থাকবে। আসলে আমরা তো প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছি, প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা শুনেছি অতীতে সকল নেতাদের মুখ থেকে। পূরণের বেলায় যত গাফলতি এবং পূরণ না করাটাই যেন তাদের একটা ওয়াদার অংশ, যে পূরণ না করলেই চলবে। বাংলাদেশ জামাত ইসলামী যা বলে তা করে, এটা আমি 40 বছর থেকে দেখে আসতেছি। আমরা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দিতে চাই না, প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করতে চাই না। আমরা প্রতিশ্রুতিও দেব হিসাব করে, চিন্তা করে, পূরণও করব আমরা আমাদের দায়িত্ব কর্তব্য মনে করে ইনশাআল্লাহ। এবং জনগণের হৃদয়েই হবে আমাদের জন্য দরজা, জনগণের হৃদয়ে আমাদের জন্য হবে সব সময় অবস্থানের কেন্দ্রস্থল ইনশাআল্লাহ।